করতে 24-এর তফাৎ কইরে কথা ক দেশটা বলে স্বাধীন তাইলে খেসটা কইরে কথা ক গানটি দিয়ে দারুণ আলোচনায় চলে আসেন র‍্যাপ সঙ্গীত শিল্পী সেজান। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলনকে আরও বেগবান করতে অন্যতম নিয়ামক হিসেবে কাজ করে গানটি। সেই জেসান এবার নাম লেখালেন সিনেমার গানে। এই শহর স্বার্থপর গানটি বানানো হয়েছে প্রিয় মালতী সিনেমার জন্য। এই শহরে সব ইচ্ছা ভাত জোটে লাখ কামায় লাখ লোডে দাঁত কামড়া লাত সয়া জাত ছাড়া দাগ জোটে। সেজান একা নন, আহমদ হাসান সানিও আছেন গানটিতে। এই শহরের অর্থাৎ মহানগর ঢাকার নিম্ন মধ্যবিত্তদের বঞ্চনা আর বৈষম্যের শব্দে সাজানো হয়েছে গানটির কথা, যেখানে বলা হয়েছে মানুষ ভাসিয়া যায় দুঃখের দিন, এ শহর বরফের আর ক্ষমাহীন। প্রিয় মালতী প্রেক্ষাগৃহে আসছে 20 ডিসেম্বর। সিনেমাটির এই শহর স্বার্থপর গানটির কথা লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন সেজান ও আহমেদ হাসান সানি। 17 ডিসেম্বর বেলা 1:30টায় প্রকাশ পায় গানটির টিজার। এতে সানিকে তার স্বভাব সুলভ ঢঙে শুনতে পাওয়া গেছে, আর সেজানের কণ্ঠে ছিল র্যাপের অংশ। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা হয়েছে। এই শহরে যে সাম্য নেই, সেটাই এই গান লেখার মূল ভিত্তি। গানটির প্রতিটি লাইনে তাই প্রতিবাদ, রাগ, ক্ষোভ রয়েছে বলে জানান সানি। গীতিকার কণ্ঠশিল্পী সানি বলেন, এই শহরটা খুবই স্বার্থপর, সেখানে ধনীরাই সুবিধাভোগী। গানের কথা, সুর ও গায়কিতে সেই ঢং রাখার চেষ্টা করা হয়েছে। প্রিয় মালতী সিনেমায় মেহজাবিন অভিনয় করেছেন নিম্ন মধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় এলোমেলো হয়ে যায় তার জীবন। তাকে লড়াই করতে হয় সমাজ, প্রচলিত পদ্ধতি, নিয়মের বিরুদ্ধে। বিশৃঙ্খল এই শহরে সমস্যাগুলো যেন তার জন্যই অপেক্ষা করছিল। এই শহরের মানুষ বিত্তশালীদের এমন সমস্যার সম্মুখীন করায় না। সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে প্রিয় মালতী সিনেমার গল্প চিত্রনাট্য করেছেন শঙ্খ দাশগুপ্ত। বড় পর্দায় নিজের প্রথম সিনেমাতেই প্রশ্ন তুলতে চেয়েছিলেন তিনি। নির্মাতা বলতে চেয়েছেন, মানুষের অস্তিত্ব শুধু ডেথ সার্টিফিকেট ও ময়না তদন্ত রিপোর্টের মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারে না। 2023 সালে 19 এপ্রিল আসে সিনেমাটি নির্মাণের আনুষ্ঠানিক ঘোষণা। সব কাজ শেষ করে সিনেমাটির মুক্তির ঘোষণা আসে চলতি বছরের 5 ডিসেম্বর বেলা 11টায়। এরপর 13 ডিসেম্বর হয় মুক্তির তারিখ ঘোষণা এবং 14 ডিসেম্বর আসে সিনেমাটির ট্রেলার। সেখানে দেখা যায় সিনেমায় মেহজাবিনের নাম মালতী রানী দাস। পলাশ কুমার দাসের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিল সে। 8-10টা নিম্ন মধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনে ছোট ছোট স্বপ্ন বুনেছিল তারা। বিবাহবার্ষিকী উপলক্ষে নৌকায় ভাসতে ভাসতে কেক কাটা, সন্ধ্যায় একটু ঘোরাঘুরি, মালতীকে অবাক করে দিয়ে পলাশের উপহার দেওয়া, স্বামী স্ত্রীর খুনসুটি, সবকিছুই চলছিল সুন্দর ছন্দে। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানা গেছে, সিনেমাটি পেয়েছে ইউ গ্রেডের সেন্সর সার্টিফিকেট, অর্থাৎ সব বয়সী দর্শকরাই এটি দেখতে পারবেন। এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত করা হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ 2 উৎসবেই অফিসিয়ালি সিলেক্ট হওয়া প্রিয় মালতী পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশি প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শকরাও। এতে প্রশংসা কুড়িয়েছে প্রিয় মালতী।